হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আচ্ছা, আজ আমরা ওয়াটারমেলন বা তরমুজের ছবি আঁকবো। ওকে, এবং তার জন্য আমরা ইউজ করব সার্কেল, হাফ সার্কেল এবং ট্রায়াঙ্গেল। তোমাদের যদি কখনো ক্লাসে বলে যে কোনো তিনটে শেপ দিয়ে একটা ছবি তৈরি করো, হুম, তো তখন তোমরা আহ, এই ছবিটা করতে পারো। ওকে, তো আমরা শুরু করব ফুল সার্কেল দিয়ে। হুম, প্রায় খাতার মাঝখানে আমরা প্রথমে একটা ফুল সার্কেল ড্র করব। সার্কেল করা খুব একটা সহজ নয়, তো তোমরা সহজে কি করে সার্কেল করতে পারবে সেটা আমার সেকেন্ড ভিডিওতে আমি বলেছি, যেখানে আমরা গাছের ড্রয়িং করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। ওকে, তো একদম যে পারফেক্ট সার্কেল হতে হবে তার মানে নেই, মোটামুটি গোল হলেই হবে। হুম, এই পাশটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, এটা মোটামুটি সার্কেল হয়েছে, আমাদের ফুল সার্কেল হলো। এইবার আমরা কি করব, আমরা একটা হাফ সার্কেল ড্র করব। হুম, তার জন্য প্রথমে একটা স্ট্রেট লাইন টানবো এরকম। হুম, সাইজটা এই ফুল সার্কেলটাকে হাফ করলে যেরকম সাইজ হবে, ঠিক আছে, সেরকম সাইজই নেবো। আমি যদি এইখান থেকে একটা লাইন ড্র করি, সেইটা যতটা লেন্থ হবে সেরকম লেন্থেই আমি এখানে হরিজন্টাল লাইন টানবো। ওকে, তারপর এইখানে আমরা এইভাবে একটা হাফ সার্কেল ড্র করবো। হুম, যারা এরকম হাফ সার্কেল করতে অসুবিধা হবে, তারা তোমরা খাতাটা ঘুরিয়ে নিয়ে এরকম করে ডি লিখলেও হবে। ওকে, তো সেইটা আমি ওই গাছের ভিডিওটাতে বলেছি, যেখানে আমরা গাছ গাছ ড্র করেছি। হুম, আমি এখানে ডিটেলস বলছি না, তোমরা ওই ভিডিওটা চাইলে দেখতে পারো। ওকে, এবার ফুল সার্কেল হয়ে গেল, হাফ সার্কেল হয়ে গেল। এবার আমরা লেফট সাইডে একটা ট্রায়াঙ্গেল অ্যাড করব। প্রথমে আমরা এইভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। ওকে, আমাদের একটা ফুল সার্কেল হলো, হাফ সার্কেল হলো, আর একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, রাইট। এবার এই ট্রায়াঙ্গেলের তলায় আমরা এরকম একটা ছোট একটা কার্ভ লাইন ড্র করে দেবো। ওকে, এইবার কার্ভ লাইন ড্র হয়ে গেলে আমরা ট্রায়াঙ্গেলের নিচের লাইনটা মুছে দেবো। এইখানে যেটা ফুল সার্কেলের অংশটা হাফ সার্কেলে চলে এসছে, সেটাও আমরা মুছে দেবো। হুম, এইবার আমরা একটা ফুল সার্কেল পেয়েছি, হাফ সার্কেল পেয়েছি এবং একটা ট্রায়াঙ্গেল পেয়েছি। ওকে, এবার আমরা কি করব, এই হাফ সার্কেলের এই নিচের কার্ভ লাইনটাকে ফলো করে আরেকটা জাস্ট ছোট কার্ভ লাইন এখানে অ্যাড করব। আমি যেভাবে করলাম, তোমরা লাইনটা এখান থেকে শুরু করে একদম এখানে শেষ করবে না, এইখান থেকে শুরু করে এই বটম অব্দি এসে এখানে থামিয়ে দেবে, তারপরে আবার এইখান থেকে শুরু করবে, উপর থেকে নিচে আসার চেষ্টা করবে। হুম, তাহলে তোমাদের ড্র করতে সুবিধা হবে। একইভাবে এই ট্রায়াঙ্গেলের তলাতেও আমরা
নিচের কার্ভ লাইনটাকে ফলো করে একটা কার্ভ লাইন অ্যাড করব। ওকে, আমাদের ফুল ওয়াটারমেলন হলো, একটা হাফ ওয়াটারমেলন হলো, আর একটা কোয়ার্টার সাইজ এই ওয়াটারমেলন হলো। ওকে, এবার আমরা এই ওয়াটারমেলনের উপরে এখানে একটা স্টেম অ্যাড করে দেবো, রাইট। আর এই হাফ সার্কেলে এখানে আমরা কিছু সিডস অ্যাড করব। ওকে, ওয়াটারমেলনের সিডস গুলো প্রায় ওয়াটার ড্রপের মতো হবে। উপরে এরকম তিনটে অ্যাড করলাম, তবে এই দুটোর মাঝে এখানে আর একটা অ্যাড করব। এভাবে অ্যাড করে দিলাম, শেডস হয়ে গেল। একইভাবে এখানে ট্রায়াঙ্গেলের এখানেও আমরা অ্যাড করব। উপরে এখানে আমরা দুটো শেড অ্যাড করলাম, আর নিচে এখানে বেশি পজিশন, এখানে আমরা তিনটে শেড দেখিয়ে দেবো। ওকে, এভাবে তিনটে শেড হলো। তারপর এই ওয়াটারমেলন গুলো কোথায় আছে সেটা বোঝানোর জন্য একটা বেস লাইন ড্র করে দেবো। ওকে, তো আমাদের ওয়াটারমেলন কমপ্লিট। এত অবধি তোমরা চাইলে করতে পারো। এরকম ওয়াটারমেলনটা এখন একটা কালারে করতে হবে। ওকে, আর কেউ যদি চাও স্ট্রাইপ স্ট্রাইপ দিয়ে ওয়াটারমেলন করতে, তো তখন তোমরা এই যেখান থেকে স্টেম বেরিয়েছে এই মিডল পয়েন্ট থেকে এইভাবে কার্ভ লাইন অ্যাড করবে। ওকে, আবার একটা কার্ভ লাইন আসবে। Okay, এটা হয়ে গেল। তারপর কার্ভ লাইন করার সময় খেয়াল রাখতে হবে উপরের দিকটা কাছাকাছি থাকবে, মাঝখানটা এসে বেড়ে যাবে গ্যাপটা এই দুটো লাইনের মধ্যে। ওকে, একইভাবে আমরা অন্য পাশটাও করে নেব। ওকে, এই তো আমাদের ড্রয়িং পার্ট কমপ্লিট। এবার আমরা কালার করব। হুম, তো কালার আমাদের উপর থেকে নিচে করতে হবে। হুম, তো তার আগে আমরা প্রথমে মার্ক করে নিই কি কালার দেবো আমরা ব্যাকগ্রাউন্ডে। হুম, তো ব্যাকগ্রাউন্ডে আমি আমি ডিপ ইয়েলোটা ইউজ করলাম। হুম, এবং বটম পার্টে আমি এই এটা হচ্ছে গ্রে রোজ কালার বা লাইট ভায়োলেট, তোমরা চাইলে গ্রে কালার ইউজ করতে পারো। হুম, আমি প্রত্যেক ছবির শেষে একটা কালার অপশন দিই, সেটাও তোমরা দেখতে পারো, ওখান থেকে কিছু কালার আলাদা কিছু কালার তোমরা ইউজ করতে পারবে। এবার ওয়াটারমেলনে আমরা যেহেতু স্ট্রাইপ দিয়েছি, আমরা এখানে দুটো গ্রিন ইউজ করব, লাইট গ্রিন আর ডার্ক গ্রিন। ওকে, তো অল্টারনেট হিসেবে লাইট গ্রিন ডার্ক গ্রিন হবে। লাইট গ্রিন দিয়েছি, তারপর এটা ডার্ক গ্রিন হবে। এইভাবে অল্টারনেট করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তরমুজের ভেতরের পার্ট, ভেতরের অংশ। এখানে আমরা রেড কালার দেবো। আমরা সবাই জানি এটা রেড কালার হবে। একইভাবে ট্রায়াঙ্গুলার এখানেও। আর এই যে কাটা অংশটা এখানে আমরা লেমন ইয়েলো দেবো। ওকে, লেমন ইয়েলো দেবো। আর লেমন ইয়েলো কালার হয়ে গেলে লাস্টে একদম নিচ দিয়ে একটা
ডার্ক গ্রিন দিয়ে একটা বর্ডার দিয়ে দেবো। এই যে স্কিনটা একটু দেখানোর জন্য গ্রিন দিয়ে বর্ডার দিয়ে দেবো। এখানে ট্রায়াঙ্গেলের নিচেও এখানে আমি লেমন ইয়েলো দেবো। এবার সিডস গুলো বাকি আছে, সিডস গুলো আমরা প্রথমে ডিপ ব্রাউন দেবো। ওকে, ডিপ ব্রাউন বা ডার্ক ব্রাউন দেবো। আর উপরে যে স্টেম আছে স্টেমটাতে ব্রাউন কালার দেবো। ওকে, তো আমাদের সব কালার মার্ক করা হয়ে গেল। এবার আমরা কালার শুরু করব। আমাদের এখানে উপর থেকে শুরু করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড আগে আসবে, সেই জন্য আমরা ডিপ গ্রিন দিয়ে শুরু করবো। ওকে, তো সবার আগে তোমরা এই ওয়াটারমেলনের চারপাশ দিয়ে একটা বর্ডার দিয়ে দেবে। ওকে, বর্ডার দেওয়া হয়ে গেল। এবার যে কোনো একটা সাইড থেকে শুরু করবো, হয় এই সাইড না এই সাইড। আমি পেপার করবো লেফট সাইড থেকে শুরু করতে। তো এই সাইড থেকে এরকম ছোট ছোট স্ট্রোক দিয়ে করার চেষ্টা করবে। ওকে, আমি আবার বলবো এই ভিডিওগুলো যখন তোমাদের হাতে সময় থাকবে, প্রায় 1 ঘন্টা মতো অ্যাটলিস্ট সময় থাকবে, তখন এই ভিডিওগুলো চালিয়ে জাস্ট আমার সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ যদি করো তো সব থেকে বেশি উপকৃত হবে। ওকে, তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে। হুম, আমি একদম রিয়েল টাইমে আমার ভিডিওগুলো রাখছি, কোনো টাইম লাইনে কোনো এডিট করা হচ্ছে না। তো সেই জন্য তোমরা চাইলেই আমার সাথে এটা কমপ্লিট করতে পারবে। ওকে, তাও যদি কারো মনে হয় এটা একটু বেশি স্পিডে হচ্ছে বা একটু স্লো হচ্ছে, তো তোমরা ইউটিউবের সেটিংসে গিয়ে স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবে তোমাদের প্রয়োজন মতো। ওকে, সেই অপশন ইউটিউবে আছে। হুম, কিন্তু একবারে বসে যখন হাতে সময় থাকবে তখন ড্রয়িংটা কমপ্লিট করে একদম কালার শুরু করে শেষ অবধি করে নিলে সব থেকে ভালো হবে। ওকে, এবার আবার বলছি, এখানে লাইনটা মুভ করার আছে, তো আমি এখানে কালার মুভ করবো এই লাইনটাকে ফলো করে। আমি এইখানে এইভাবে কালার করবো না, তাহলে ঢুকে যাওয়ার ভয় থাকবে। ওকে, তোমরাও এটা ফলো করবে, এইভাবেই করার চেষ্টা করবে। তোমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেলে কোথাও যদি একটু পেপার হোয়াইট থাকে সেটাও ফিল করে দেওয়ার চেষ্টা করবে। আমরা আপাতত সিঙ্গেল কালারেই করছি। এখানে অনেক রকম 2 রকম 3 রকম কালার ইউজ করে ব্যাকগ্রাউন্ড করা যেতে পারে, কিন্তু সেগুলো আমরা পরবর্তী সময় করব। এখন একদম বেসিক যেটা করা উচিত সেই হিসেবে আমরা করছি। আচ্ছা, আমাদের উপরেরটা হয়ে গেল। এবার আমি চাইলে বটমটা করতে পারি, কিন্তু এখন বটমটা করব না, কারণ বটমটা এখন করে দিলে আমরা যখন ওয়াটারমেলনে কালার করবো তখন এই জায়গাটা রাফ হবে হাত দিয়ে, তো নোংরা হয়ে যেতে পারে। সেই জন্য উপর থেকে কমপ্লিট করে আসবো।
তারপরে শেষে বটমটা করব। তো এখন আমরা চাইলে স্টেমটা করে নিতে পারি। স্টেম হয়ে গেল। এবার প্রথমে লাইট গ্রিন যেখানে যেখানে আছে লাইট গ্রিনটা কমপ্লিট করে নেবো আমরা। যেখানে যেখানে লাইট গ্রিন আছে সেখানে দেখো, এখানে লাইনটা কার্ভ আছে, তো আমি এই লাইনটাকে ফলো করেই কালারটাকে মুভ করছি। ওকে, আমি যদি এখানে এইভাবে করি তাহলে কালার বেরিয়ে যাবে। হুম, যেখানে যেরকম লাইন্স থাকবে বা যেরকম শেপে তোমাকে কালার করতে হবে সেই শেপটাকে ফলো করে কালার মুভমেন্ট করতে হবে। ওকে, আমি যেভাবে যেটার পর কালার করছি তোমরা ঠিক সেইভাবে ফলো করেই করো, তাহলে আহ, ছবি সুন্দর হবে। হুম, কালার নোংরা হয়ে যাবে না। এখানে খেয়াল রাখতে হবে যেন ডিপ গ্রিনটা লাইট গ্রিনের ভেতরে না চলে যায়। ওকে, আচ্ছা, আমি এখানে একটু জায়গা ছাড়া হয়ে গেছিল, এখানটা কিন্তু লাইট গ্রিন হবে, এই লাইট গ্রিনটা এখানে আসছে। ওকে, তো আমাদের ওয়াটারমেলনে কালার করা কমপ্লিট। এবার আমরা রেড কালারটা করে নেব। প্রথমে এখানে আমরা সুন্দর করে বর্ডারটা দিয়ে দেবো। আচ্ছা, এই রেড কালার বলতে আমি এখানে এখন প্রাইমারি রেড দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভার্মিলিয়ন রেডও দিতে পারো বা ক্রিমশন বা কারমাইন রেড। হ্যাঁ, এগুলো এই চার পাঁচটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ওকে, তো
তোমরা এইভাবে যেখানে সিটস আছে সিটসের চারপাশে এরকম করে বর্ডার দিয়ে নেবে আগে, যাতে সিটসের মধ্যে রেড কালার না চলে যায়। তারপর কালার করবে। আমাদের হাফ কোয়ার্টার মিলানো কমপ্লিট। এবার আমরা যেটা কোয়ার্টার পিস আছে এটা করবো, এটাও আগে আমরা এখানে বর্ডার দিয়ে দেবো। ওকে, তো আমাদের রেড কালার কমপ্লিট। এবার আমরা লেমন ইয়েলো কালারটা করব। এখানেও চেষ্টা করতে হবে ইয়েলো যেন রেড কালারের টাচ না হয়ে যায়, তাহলে ইয়েলো কালারটা রেডিশ হয়ে যাবে। ওকে, ইয়েলো কালার কমপ্লিট। এবার আমরা এখানে ট্রায়াঙ্গেলও করে নেবো। ওকে, আচ্ছা এবার আমরা সিটস গুলো করতে পারি। সিটসে আমরা ডার্ক ব্রাউন দেবো। এটা তো ভিজিবল হচ্ছে না, পরে আমরা এতে ব্ল্যাক কালার ইউজ করব। সিটস গুলো যাতে ভালো করে দেখা যায়। তোমরা যারা ব্ল্যাক কালার করতে পারবে না তারা তোমরা কোনো পেন্সিল দিয়ে, ডার্ক পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে তাহলেও। ওকে, আচ্ছা এইবার এর পাশে আমরা একটা গ্রিন কালার, ডিপ গ্রিন কালার দিয়ে একটা বর্ডার দেবো, কিন্তু সেটা আমরা পরে করবো। আগে নিচের বেস কালারটা আমরা করে নিই। আমরা বেস কালারটাকে করে নিই, তারপর লাস্টে গ্রিন দিয়ে বর্ডারটা দেবো। ওকে,
সবাইকে বলবো ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দিতে। হুম, আচ্ছা, তোমরা লাইক না করলে আমার চ্যানেলটা আমি গ্রো করতে পারবো না। ওকে, ওকে, আমাদের বটম বটমের বেস কালার কমপ্লিট। এবার আমরা ডার্ক গ্রিন কালার দিয়ে চারপাশে একটা সরু লাইন করে দেবো এইভাবে। ওকে, একইভাবে এখানেও করতে হবে। তো আমাদের বেস কালার কমপ্লিট। তোমরা চাইলে এখানে স্টপ করতে পারো, পেন্সিল দিয়ে শুধু এখানে এরকম করে আউটলাইন দিয়ে দিলে সিডস গুলো ভিজিবল হবে। ওকে, এইভাবে পেন্সিল দিয়ে আউটলাইন দিয়ে ডট করতে পারো। হুম, কিন্তু আমি এখানে একটু ব্ল্যাক কালার ইউজ করব। আর যেখানে যা বেস কালার আছে সেখানে জাস্ট একটু বর্ডার দিয়ে একটু শেডিং করার চেষ্টা করবো। ওকে, তো এখানে গ্রিন আছে, আমি এখানে জাস্ট প্রুশিয়ান ব্লু দিয়ে আমি এখন একটু বর্ডার করার চেষ্টা করছি। ওকে, এইভাবে একটু আমরা বর্ডার দিয়ে দিতে পারি। হুম, কেউ যদি চাও এই নিচের দিকে যেখানে লাইট গ্রিন আছে ওখানে একটু এইভাবে ডার্ক করতে পারো। ওকে, এই উপরের দিকটাও একটু ডার্ক করতে পারো। ডিপ গ্রিনের ক্ষেত্রে ওর থেকে কোনো ডার্ক গ্রিন যদি থাকে সেটা দিয়ে, এখানে ডার্ক হচ্ছে না তো আমি এখানে একটু সরি একটু ব্লু ইউজ করছি। হুম, আমি একটু এরকম ব্লু দিয়ে একটু ডার্ক করার চেষ্টা করছি শেষে। ওকে, একইভাবে নিচের দিকটাও আমি একটু ডার্ক করে দেবো।
ওকে। আচ্ছা, এবার এই যে রেড কালারটা আছে, রেডে এখানে আমরা যদি কোনো ডার্ক রেড পাই, তো ডার্ক কালারের রেড দিয়ে আমরা একটু যে রেডটা দেওয়া হবে তার থেকে কোনো ডার্ক রেড যদি থাকে এরকম একটু করা যেতে পারে সেটিং। যাদের কাছে থাকবে না তার তোমরা না করলেও হবে। ওকে, জাস্ট এরকম একটু সামান্য শেডিং করে দিলে হবে, বেশি কিছু না। ওকে, আমি একটা দিকে এরকম একটু ডার্ক করে দিলাম। এবার লাস্ট যেটা আছে, আমরা এই ব্লু লাইন গ্রিন লাইনের মাথাতে এরকম একটু ব্লু দিয়ে দিতে পারি। এখানে থাকবে এই যে লাইট ইয়েলো আছে, এখানে আমরা একটু ডার্ক ইয়েলো সামান্য দিতে পারি। যারা একদম ছোট তারা না দিলেও এই স্টেপগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো, না দিলেও হবে। ওকে, এবার লাস্টে যে সিডস গুলো আছে সেখানে আমরা একটু ব্ল্যাক ইউজ করব, এইভাবে, যাতে সিডস গুলো একটু ভিজিবল হয়। ওকে, লাস্টে এখানে যে আমরা নিচে পেছনে ইয়েলো কালার দিয়েছি সেখানে আমরা এরকম একটা ডার্ক কালার দিয়ে এরকম বর্ডার দিয়ে দিতে পারি। ওকে, ফাইনালি স্টেমের এখানেও একটু আমরা ব্ল্যাক দিতে পারি, মোটা হয়ে গেল। ওকে, স্টেমটা এখানে মোটা হয়ে গেল একটু, এখানটা একটু তো তাড়াহুড়ো করলে হবে না, একদম ধীরে সুস্থে করতে হবে। ওকে, তো আমাদের ওয়াটারমেলন কমপ্লিট। তোমরা এইভাবে করতে পারো। তোমাদের যদি বলে তিনটে শেপ দিয়ে করতে, তাহলে তোমরা এই ছবিটা করতে পারো। ওকে, তো আমাদের ওয়াটারমেলন আঁকা কমপ্লিট। আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তাহলে তোমরা সবাই ভালো থেকো। পছন্দ হলে একটা লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ, see you again in the next class.